কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা গত দিনগুলোতে বেসিক সিরিজের 2 নম্বর ক্লাস পর্যন্ত করছিলাম। আজকে আমরা বেসিক সিরিজের 3 নম্বর ক্লাস নিয়ে সামনের দিকে আগাবো। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ডোমেন সম্পর্কে একটা বেসিক ধারণা দিছিলাম। আমার মনে হয় সবাই বুঝছো যে বেসিক ধারণার মধ্যে আসলে ডোমেনটা কিভাবে কাজ করে, কাদেরকে ফাংশনের ডোমেন বলা হয়। অর্থাৎ যারা যারা তোমার ফাংশনটাকে স্যাটিসফাই করতে পারবে, মূলত ফাংশনটাকে কার্যকর রাখতে পারবে, তাদেরকেই কেবল ফাংশনের ডোমেন বলা হয়। ওকে, চল আমরা ডোমেন নির্ণয়ের জন্য এখানে বেশ কিছু ফাংশন নেওয়া আছে, কিন্তু 1 নাম্বার নেওয়া থাকলেও এরকম অনেকগুলো অঙ্ক আছে, 1 2 এরকম অনেকগুলো অঙ্ক নেওয়া থাকলেও প্রথমে আমরা আলোচনা করতে চাই, আমি ফার্স্টেই 2 নম্বর অঙ্কটা করবো আর কি। হ্যাঁ, চল 2 নম্বর অঙ্কটাতে আমাদের প্রথম কাজ যেটা হবে, এইখানে আমরা কি করব, একটা এক্স কমন নিব। তাহলে এক্স মাইনাস কত 2 গ্রেটার দ্যান কত আসবে, 0 আসবে। এরকম একটা জায়গা দেখো, মাত্র 2টা রাশি আসছে এইখানে। এই যে দেখো, এটা একটা রাশি আসছে আর এইটা একটা রাশি আসছে। এরকম একটা জায়গায় আসার পরে অনেকে আসলে বুঝতে পারে না যে এক্সটাকে শূন্যের চাইতে বড় নিব নাকি এটাকে শূন্যের চাইতে বড় নিব, মানে কেমনে জিনিসটাকে করবো আর কি। এইটার জন্য আমার কাছে মনে হয় তোমাকে আমি একটা নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাব, খুবই স্মার্ট একটা ওয়ে হবে আর কি প্রবলেমগুলো সলভ করার জন্য। প্রথমেই আমি আগে সংখ্যা রেখাটা ড্র করে নিব। তাহলে এইটাকে আমরা বলতেছি প্লাস ইনফিনিটি, এইটা মাইনাস ইনফিনিটি। এখন এই যে বিশাল একটা জায়গা, এই জায়গাটা নিয়ে কাজ করা আমাদের জন্য আসলে কি অনেক বেশি কষ্টকর। তার জন্য আমাদেরকে কিছু স্পেসিফিক জায়গা খুঁজে বের করব, আর স্পেসিফিক জায়গা খুঁজে বের করার জন্য এই রাশিগুলো আমাদেরকে হেল্প করবে। এখানে কয়টা রাশি দেখতে পাচ্ছ? 2টা। এক্স নিজে একটা রাশি, এক্স মাইনাস 2 নিজে আরেকটা রাশি। তো তুমি কি করবা এই নিয়মে করার জন্য? এই নিয়মটাকে আমরা বলতেছি ওয়েভি কার্ভ মেথড, অর্থাৎ এইটাকে আমরা বলতেছি এটা ভি কার্ভ মেথড। ওকে, এই মেথডের মূল থিমটা নিয়ে আমরা আসলে তোমার ডোমেনগুলো ইজিলি সলভ করব। তো যাই হোক, এই যে এখানে তুমি 2টা রাশি দেখতেছো আর কি, বেসিক্যালি এটা একটা অসমতার মতো, যেখানে 2টা রাশির গুণফলের মান শূন্যের চাইতে বড়। আচ্ছা, আমরা যদি 2টা রাশিকে ইন্ডিভিজুয়ালি তুমি মনে মনে 0 ধরে নাও, তাহলে এইটাকে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি 0 ধরে নিলাম, রাশিগুলোকে ইন্ডিভিজুয়ালি 0 ধরে নাও, কি আসবে ওইটা পরে দেখা যাবে আর কি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, 2। ইন্ডিভিজুয়ালি 0 ধরে নেওয়ার পরে কি কি ভ্যালু পাইছি এটা তোমাকে দেখানোর দরকার নাই। পরীক্ষার হলে তুমি কি কি মান পাইলা তাদেরকে ফাইন্ড আউট করো। একটাকে পাইলাম 0 আর একটাকে পাইলাম 2। তার মানে আমি এবার এই দুটাকে মার্ক করব। একটাকে বললাম তোমার কত, এটা হচ্ছে 0, আর এইটাকে বললাম এটা তোমার কত 2। বলো তো এইখানে কয়টা অঞ্চল তৈরি হইলো? তার মানে 3টা অঞ্চল তৈরি হয়েছে। আমি অঞ্চলগুলোকে একটু মার্ক করব। এটা হচ্ছে আমাদের অঞ্চল 1, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে অঞ্চল 2, আর এই জায়গাটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের অঞ্চল 3। এবার আমাদেরকে দেখতে হবে এটা কি ভাইয়া রাখার দরকার আছে? উত্তর হইতেছে না, এটা আমি আর রাখবো না। এইবার দেখো, এই 3টা অঞ্চলের মধ্যে আমাদেরকে দেখতে হবে কোন কোন এলাকার মানগুলো আমাদের এই অসমতাটাকে আসলে কি করে, সিদ্ধ করে বা স্যাটিসফাই করে। তো চলো তো, আমি যদি অঞ্চল 1-এর কথা যদি বলি, তাহলে অঞ্চল 1 থেকে যে কোনো একটা মান বলতে পারবা? অঞ্চল 1 মানে বুঝছো 2 থেকে শুরু করে ডান দিকের যতগুলা মান। 2 থেকে কথাটা কেন বলতেছি, এইখানে কি আদৌ আমাদের কি বলতো গ্রেটার দ্যান আছে, কিন্তু এখানে কি ইজ ইকুয়াল টু আসে না। যদি ইজ ইকুয়াল টু হইতো, তার মানে কিন্তু আমরা আসলে তোমার কি বলতো 2টাকে কি করে দিতাম বলতো, 2টাকে ভরাট করে দিতাম। বাট আমি কিন্তু তা কিন্তু দেই নাই আসলে, তাই না? কারণ এখানে ইজ ইকুয়াল টু সাইন নাই। ইজ ইকুয়াল টু সাইন হলে 2কেও নেওয়া যাইতো, আর যেহেতু ইজ ইকুয়াল টু সাইন নেই, তার মানে কি 2-এর পরে থেকে নেওয়া যাবে। 2.1 হতে পারে, 2 নেওয়া যাবে না। তো বলো তো, যে একটা ভ্যালু বলো, 2-এর ডান দিকে ইনফিনিটি পর্যন্ত একটা ভ্যালু বলো, 3 4 5 6 এটা নিলে হলে, আমি 5 নিলাম। তো 5 যদি নেই, তুমি যেটাকে টার্গেট করছো সেটাকে মনে মনে এখানে বসাও। এটাকে দিলাম এটা 5, এক্স ইজ ইকুয়াল টু 5, চলো মনে মনে বসাই। তাহলে বসানোর পরে ইনটু এটা কত, 5 মাইনাস কত 2। ওকে, আচ্ছা এটাকে বললাম 5, 5 থেকে 2 বাদ দিলে কত 3, তাহলে 3 আর 5 এটা হচ্ছে কত 15। একটু ভালো করে বুঝো তো, 15 কিন্তু এমনিতেই শূন্যের চাইতে কি বলো তো বড়। আর আমরাও চাই যে হ্যাঁ এইটা শূন্যের চাইতে বড় আসুক, কারণ আমার অসমতাটাও শূন্যের চাইতে বড় আসলে সিদ্ধ হইতে চায়।
তার মানে আমরা আসলে এক্সের মান 5 নিলে আমাদের যা দরকার তাই পাওয়া যাচ্ছে। তার মানে কি অঞ্চল 1-এর যে মানগুলো সেটা শুধু 5 না, তুমি যদি 6 নিতা তাও দেখতে যে গ্রেটার দ্যান 0 আসছে। তার মানে কি অঞ্চল 1-এ যতগুলা মান আছে তারা আসলে আমার শর্তটাকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে দিচ্ছে। তার মানে অঞ্চল 1-এর এই মানগুলোকে আমরা আসলে তোমার কি বলবো, আমাদের ভ্যালিড এরিয়া বলবো। তাহলে ভ্যালিড এরিয়া হলে আমি কি করব, এই যে দেখো এটাকে আমি হচ্ছে দাগ করে দিলাম আর কি, এরকম একটা লম্বা দাগ করে দিলাম, বাস সিম্পল জিনিস। এবারে বলো তো মাঝের একটা মান বলো, 0 আর 2-এর মাঝে কি আছে? 0 আর 2-এর মাঝে অনেকগুলো মান আছে, তো আমি 1কে নিলাম। তো বলো আমি যদি 1কে যদি নেই, আবার মনে মনে ধরে নাও, এইগুলো ট্রায়াল তোমাকে দেখানোর দরকার নাই। x = 1 নিলাম, তাহলে পরে কত আসবে? এটা তো 1, আর এটাকে বললাম 1 মাইনাস কত বলো তো 2, বাস সিম্পল জিনিস। বসানোর পরে 1 তো 1 আসলো, 1 থেকে 2 বাদ দিলে এটা হচ্ছে -1, 1 ইন্টু -1 মানে কিন্তু আসলে কত আসতেছে? এটা হচ্ছে -1। আচ্ছা বলো তো -1 কি কোনোদিন শূন্যের চাইতে বড়? উত্তর হইতেছে না, এটা কিন্তু লেস দ্যান 0। কিন্তু কথা ছিল তুমি শূন্যের চাইতে বড় নিয়ে আসবা, তাহলে ভ্যালিড বলা যাবে। তুমি শূন্যের চাইতে বড় নিয়ে আসতে পারো নাই, তার মানে তোমাকে ভ্যালিড বলা যাবে না। বুঝাইতে পারছি? তার মানে এই মাঝের যে এরিয়াটা দেখতেছো, এই এরিয়াটা আসলে তোমার কি বলো তো একটা ইনভ্যালিড এরিয়া। তাহলে এটাকে বললাম এটা হচ্ছে একটা ভ্যালিড এরিয়া, আর এইটাকে বললাম এটা হচ্ছে একটা ইনভ্যালিড এরিয়া। ওকে, আর বাঁ দিকের অংশটার কথা বলি তো 0 থেকে বাঁ দিকে, মানে এইটা কিন্তু আবার আরেকটা অঞ্চল, 3 নাম্বার অঞ্চল। তাহলে 0-এর বাঁকে আছে -1, -2, -3 এরকম চলতে। তার মানে আমরা আসলে তোমার কি এখান থেকে যদি কোনো একটা ভ্যালুকে উঠায় নিই আসলে ভাইয়া, ফর এক্সাম্পল আমরা x কাকে উঠায় নিব? x এইটাকে আমরা -2 নিব আর কি। তাহলে x-এর জায়গায় আমরা কত বসাবো? -2, আর এইটাকে বললাম -2 মাইনাস কত 2। তাহলে এটাকে আমরা কি বলতেছি? -2, এইটাকে বললাম -4। তাহলে এটা কত? +8। আচ্ছা এটা যে +8 পাইলাম, আর তো এমনি শূন্যের চাইতে বড়, এক্স্যাক্টলি আমরাও চাইতেছি শূন্যের চাইতে বড় আসুক। তার মানে আমরা যা চাই এই এলাকাটা তাই নিয়ে আসতে পারে। তার মানে এটাও কিন্তু তোমার কি বলো তো একটা ভ্যালিড এলাকা। তো ভ্যালিড এলাকা হলে বুঝতেই পারতেছো আর কি যে এইটাকেও কিন্তু আমরা আসলে তোমার এরকম দাগ করে দিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে অসমতাটা ছিল এটাকে আসলে সিদ্ধ করে কোন কোন এলাকার মানগুলো? এরাও সিদ্ধ করতেছে, আবার কত বলো তো এরাও সিদ্ধ করতেছে। ব্যাপারটা এরকম না আসলে। তার মানে আমরা এই জায়গাটাকে কি বলবো? এই জায়গাটাকে আমরা আসলে তোমার বলবো ভ্যালিড আর কি। এখন এইখানে না তোমাদের একটা প্রশ্ন তৈরি হতে পারে যে ভাই এই সবই ঠিক আছে, কিন্তু এই যে এটা এরকম এরকম করে লেখা লাগতেছে, তো একবার এর মান, একবার এর মান, একবার এর মান, 3বার ট্রায়াল দিলাম, এটা তো তাহলে অনেক বড় বড় লাগতেছে। প্রশ্ন হচ্ছে যে তুমি যে 3বার ট্রায়াল দিছো আর কি, এটাকে বড় হওয়ার সুযোগ নাই। এবার আমি তোমাকে এখান থেকে একটা ট্রিক্স বলে দিব, যে এটা বেসিক্যালি এই ওয়েভি কার্ভ মেথডের কি বলো তো খুবই চমৎকার একটা ব্যাপার। ওয়েভি কার্ভ মেথডে তোমার কাজ হচ্ছে যে কোনো একটা এলাকা নিয়ে কাজ করবা। জি ভাই বুঝছি, একটা এলাকা নিয়ে কাজ করবা। ফর এক্সাম্পল তুমি এলাকায় 1 নিয়ে কাজ করতে চাও, যদি কখনো দেখো যে 1 নম্বর এলাকাটা ভ্যালিড হয়ে গেছে, তাহলে আর তোমার বাকি এলাকার মানগুলো নেওয়ার দরকার নাই। কেন? কারণ যদি তুমি দেখো যে এই এলাকা ভ্যালিড হয়ে গেছে, চোখ বন্ধ করে পাশেরটা আসবে ইনভ্যালিড, তার পাশেরটা আসবে কত বলো তো? ভ্যালিড। বুঝছো আমার কথা? আবার বলতেছি, এটা আসলে তোমার কত? ভ্যালিড, এটা ইনভ্যালিড, এটা তোমার ভ্যালিড। যদি এরকম হইতো ভাই এটাই ইনভ্যালিড, তাহলে পাশেরটা ভ্যালিড, পাশেরটা তোমার কি বলো তো? ইনভ্যালিড। বুঝাইতে পারছি? এটা একটা এরকম প্যাটার্ন আকারে চলতেই থাকবে। তবে ওয়েভি কার্ভের এটা কি সবার বেলায় হয়? অ্যান্সার হইতেছে অলমোস্ট সবার বেলায় হয়। কিছু কিছু ব্যতিক্রম থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত তুমি যদি এরকম টাইপের কিছু পাও যে কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই, এখানে শুধু এক্স, এখানে কোনো এক্স স্কোয়ার নাই, এখানে x-2, কোনো x-2 উপরে কিউব টিউব হাবি যাবে এরকম নাই। নর্মালি পাওয়ার না থাকলে আমরা চেষ্টা করব এই সেম প্যাটার্নে আগানোর জন্য। কেমনে? ভ্যালিড হবে তো ভ্যালিড হবে না তো ভ্যালিড হবে। তাহলে কি অনেক বেশি ইজি না আসলে জিনিসটা? ব্যতিক্রম আমরা একবার লাস্টে দেখবো আর কি, যখন আমাদের ডোমেন আলোচনা শেষ হবে। সবই ঠিক আছে। এখন তুমি আমাকে বলো তো এই জায়গাটা হচ্ছে ডোমেনের এলাকা, মানে এক্স, এই যে এই জায়গাগুলোতে ভ্যালিড হয় আসলে। হ্যাঁ, তো বলো তো এই জায়গাগুলোতে আমরা আসলে কি করব?
কি করা যায় লিখবো কিভাবে, আসলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি কি পরীক্ষা এরকম টিক চিহ্ন তারপরে কি বলতো ক্রস আবার কত টিক এরকম দিবা? না, এরকম করে দেওয়া যাবে না। আমি এটাকে কেমনে লিখবো দেখো তো, মাইনাস ইনফিনিটিতে একটা জিনিস শুরু হয়েছে, সেটা 0 পর্যন্ত চলতেছে। মাইনাস ইনফিনিটি কি হবে না? অ্যান্সার হচ্ছে মাইনাস ইনফিনিটি হবে না। মাইনাস ইনফিনিটি যদি না হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে তোমার কি বলো তো ফার্স্ট ব্র্যাকেট। 0 কি হবে না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। 2 কি হবে, এটা হচ্ছে তোমার কি বলো তো 2 কি হবে, তাহলে 2কে আমরা বলবো এটা তোমার ফার্স্ট ব্র্যাকেট হয় না। ইনফিনিটি এটাও হয় না। তার মানে কি অ্যান্সার এই দাগ করা অংশটা হইতে পারে, অথবা অ্যান্সার এই দাগ করা অংশটা হইতে পারে। তার মানে কিন্তু মাঝে একটা ইউনিয়ন দিব। এইটাই বেসিক্যালি তোমার হচ্ছে এক্স বিলংস টু, মানে এক্সের বৈধ এলাকা এইটাই। এক্স আসলে এই মানগুলার জন্যই সিদ্ধ হয়, এক্সের এই মানগুলার জন্যই ফাংশনটা ওয়ার্কেবল হয়, এক্সের এই মানগুলার জন্য তোমার কন্ডিশনটা স্যাটিসফাই হয়। দ্যাটস ওয়াই এগুলোকেই আমরা আসলে চাইলে ফাংশনের ডোমেন বলতে পারি। বুঝাইতে পারছি? তার মানে তোমার কাজ হচ্ছে এই মেথডের মূল থিমটা হচ্ছে তুমি আগে রাশি যাই দেওয়া থাক সবাইকে ইন্ডিভিজুয়ালি আগে 0 করবা। ইন্ডিভিজুয়ালি 0 করে নেওয়ার পরে যে কাজটা করবা তুমি হচ্ছে যে ওই ভ্যালুগুলো দিয়ে কয়টা অঞ্চল হইতেছে আগে এটা দেখবা, যে কোনো একটা অঞ্চল নিবা, বাকিগুলো আর নেওয়ার দরকার নেই, পর্যায়ক্রমে হবে না এরকম করে করে বসায় দিবা আর কি। বুঝছো? তো এইবার আমরা 1 নম্বর অঙ্কে যাব। এখানে কি দেওয়া আছে, y ইকুয়াল, এটা একটা ফাংশনের শেপ আকারে দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। আমি মনে হয় তোমাকে এর আগের দিন বলছিলাম যে দেখো রুটের ভিতরে যেই থাক না কেন চেষ্টা করবা যে এর মানটা যাতে কোনোভাবেই নেগেটিভ না আসে, কারণ ডোমেন কথাটার মানই হইতেছে যে আমাকে ওরা একটা সিস্টেম দিবে, আমি চেষ্টা করব এই সিস্টেমটা যে যে মানগুলোর জন্য কার্যকর সেই মানগুলোকে বলা হবে ডোমেন, আর যারা কার্যকর হবে না তাদেরকে তো ডোমেন বলা যাবে না। তাহলে রুটের ভিতরে কোনো ফাংশন থাকা বা রুটের ভিতরে কোনো রাশি হোয়াটএভার যাই থাক না কেন, আমি অবশ্যই চাবো এর মানটা হয় 0 হোক অথবা 0-এর চাইতে বড় আসুক, কিন্তু 0-এর চাইতে ছোটো যাতে না আসে। তাহলে কি আমরা বলতে পারি না যে এইটাকে আমরা বলবো এক্স স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0। একদম ওয়ারিড হওয়ার কিছু নাই, আমরা এরপরে নিব এক্স স্কোয়ার মাইনাস 2 দেন তার উপরে স্কোয়ার। সো এইটা মানে কত হবে ভাই, এটা হচ্ছে এক্স প্লাস কত 2, এইটাকে বললাম এটা হচ্ছে এক্স মাইনাস কত 2 গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু কত, গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি বলো তো 0। ব্যাপারটা বুঝছো? এ পর্যন্ত যদি হয়ে থাকে এটা কিন্তু আবার একটা অসমতা আসছে। যেহেতু এটা আবার একটা অসমতা আসছে তাইলে আমাদের কাজ আমরা আবার ওই ভি কার্ভ মেথড দিয়ে করার ট্রাই করব। এই মেথডের মূল থিমটা হচ্ছে তুমি একটা নাম্বার লাইন মানে একটা সংখ্যা রেখা নিবা যেখানে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত থাকবে। দেন এখান দিয়ে এটাকে একবার আলাদা করে 0 করো, তাহলে এক্স প্লাস 2কে 0 করলে আমরা এক্স ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে -2। এক্স মাইনাস 2কে তুমি যদি 0 করো তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাবা 2। সো এই যে -2 আর হচ্ছে +2, এটা তো ভাই আমি এই যে এটা হচ্ছে -2 আর এইটাকে বললাম এটা হচ্ছে প্লাস কত 2। ব্যাপারটা বুঝছো? আবার কিন্তু 3টা অঞ্চল তৈরি হয়েছে। এবার আমি কি করব, যে কোনো একটা অঞ্চল টার্গেট করব আর কি, কারণ আমার কাছে তো ট্রিক্স তো আছেই। আমি যে কোনো একটা অঞ্চল টার্গেট করব, ফর এক্সাম্পল 2-এর ডান দিকে। এইবার কি 2কে নেওয়া যাবে কিনা আলোচনায় আসি। এবার কিন্তু এখানে ইকুয়াল সাইন আছে, তার মানে তুমি কিন্তু 2কে নিতে পারবা, মানে এই বল কিন্তু ভরাট হবে, এই বল কিন্তু তোমার কি বলো তো ভরাট হবে আর কি। বুঝছো? আচ্ছা 2-এর ডান দিকে একটু বলবা, 3 4 5 6 5 নিলাম, তাহলে 5 যদি নেই তাহলে এটা কত 5 প্লাস কত 2, আর এটাকে বললাম 5 মাইনাস কত 2। 5 আর 2 কত 7, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 আর 7 গুণ করলে 21, যেটা 0-এর চাইতে বড়। আমরাও চাই 0-এর চাইতে বড় আসুক, কারণ আমরা তো আসলে গ্রেটার দেন 0 আসলে আমাদের জন্য ভালো, তাহলে ফাংশনটা বেঁচে থাকবে, ফাংশনটা কার্যকর থাকবে, আর যাদের জন্য কার্যকর তারাই তো ডোমেন। তার মানে আমরা আসলে এই জায়গাটায় কি বলতে পারতেছি যে হ্যাঁ বস 2-এর ডান দিকের মানগুলো নিলে বস কোনো প্রবলেম নেই, ওকে ফাইন, তাহলে 2-এর ডান দিকের মানগুলো আমরা নিব। তাহলে 2-এর ডান দিকের মানগুলোকে কিন্তু আমি এই যে একটা বিশাল বড় এরকম কালার করে দিলাম যে এটা একটা ভ্যালিড জোন। এটা এখন কি বলো তো ওয়েভি কার্ভ কি বলে, এটা ইনভ্যালিড,
আর এটা কিন্তু আবার কি বলতো ভ্যালিড, বুঝছো? তাহলে তোমার আর চেক করার দরকার পড়লো না। দেখো কত সিম্পল। আদৌ কি মাঝেরটা কাটা যায়? যার এখনও ডাউট আছে তো চলো আমরা চেক করে দেখি। -2 আর 2-র মাঝের একটা মান বলো 0। 0টাকে যদি এইখানে বসানো যায় তাহলে এক্সের জায়গায় 0 + 2 ইন্টু 0 মাইনাস কত 2, তাহলে 2 ইন্টু কত -2, এটা মানে -4। এটা কিন্তু ভাই শূন্যের চাইতে তোমার কি বলো তো ছোটো, বাট আমরা চাই শূন্যের চাইতে বড় আসুক। সো আমার মনে হয় বুঝে গেছো আসলে যে আমরা কি বলতে চাচ্ছি। তার মানে আদৌ এটা সবসময় কাজ করে কিনা, যাদের কনফিউশন থাকবে চেক করে দেখতে পারো, বাট এটা অলওয়েজ কাজ করবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে কিভাবে লিখব? -ইনফিনিটি থেকে শুরু হয়েছে -2 পর্যন্ত, ভালো করে বুঝবা। -ইনফিনিটি থেকে শুরু হয়েছে -2 পর্যন্ত। -ইনফিনিটি কিন্তু তোমার আসলে কি বলো তো, -ইনফিনিটি কিন্তু তোমার বাদে, -2 কিন্তু সহ, তাহলে সহ মানে তো বুঝছো যে এটা মানে কত হবে বলো তো, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর আবার যদি 2-এর কথা বলি তাহলে 2 মানে কিন্তু সহ, তারপরে তোমার কত বলো তো ইনফিনিটি। ইনফিনিটি মানে কিন্তু আসলে তোমার বাদে অ্যান্সার এটা হতে পারে অথবা অ্যান্সার এটা হতে পারে। তার মানে কত বলো তো, এই যে জায়গাটা হচ্ছে এটা, বুঝছো এই পর্যন্ত? সো আমরা হচ্ছে তোমার এইটাকেই বলতেছি ফাংশনের কি বলো তো ডোমেন, যেটাকে লেখা যায় হচ্ছে ডিএফ বা ডোমেন অফ ফাংশন। এই তো, পরে সেটা আকারে কেমনে লেখা যায় ওইটা পরের ব্যাপার, আপাতত বেসিকটা বুঝি কিনা। চলো আমরা এটাতে আসি 3 নাম্বারে। দেখো এটা যদিও বা পাশে লেখা আছে রুয়েট 9-10 আর কি, মানে আসছিল আর কি, তাই আমি চেষ্টা করছি ধারণা দেওয়ার জন্য যে তুমি যা করতেছো এগুলো এমন না যে এগুলো খালি তোমার বেসিকের জন্য লাগবে, এগুলো বোর্ডেও আসে, এগুলো ইউনিভার্সিটিতেও আসে। তো চলো তো আমরা এখানে কি করব, দুইটা জিনিস একটা অসমতার মধ্য দিয়ে দেওয়া আছে, আমাদের আসলে কোনো কিছু লেখারই দরকার নেই, কারণ ওরা অসমতাটা সুন্দর করে দিয়েই দিছে আর কি, সাজানোরও দরকার নেই। তা আমরা শুরুতেই চলে যাব সংখ্যা রেখায়। এটা হচ্ছে আমাদের +ইনফিনিটি, এইটাকে আমরা বললাম -ইনফিনিটি। কী কাজ, এই দুইটা 0 হচ্ছে কি না এটা একটু দেখব। x + 2কে 0 করো, তাহলে x ইকুয়াল আমরা পাবো হচ্ছে কত 2, আর 4x - 3কে যদি আমি 0 করি তাহলে x = পাবো হচ্ছে 3/4। ওই যে আবার দুইটা মান পাইছো, তাহলে পুরা জায়গার মধ্যে এই মান দুইটাকে তুমি একটু মার্ক করে নাও। তাহলে মার্ক করে নিলে কত আসবে, আমরা কিন্তু -2তে একবার গোল করব, -2তে আর একবার গোল করব 3/4-এ, তাহলে এই যে 3 কত বলো তো 4-এ আমরা কিন্তু আসলে গোল করব, বাস সিম্পল জিনিস। এবার প্রশ্ন হচ্ছে আদৌ কি এই বলগুলা ভরাট করা লাগবে কি না? অ্যান্সার হচ্ছে ইয়েস। বলগুলো যদি ভরাট করা লাগে, কেন লাগবে? কারণ ওই যে দেখতে পাচ্ছ ওরা তোমাকে শুধু গ্রেটার দেন না, ওরা তোমাকে একটা = সাইনও কিন্তু বলে দিস। তাহলে আমরা আসলে এই জায়গাটায় তোমার কি করব, এই জায়গাটায় আমরা একটা বল ভরাট করে নিব, এই জায়গাটাতে আমরা আসলে তোমার কি বলতো একটা বল ভরাট করে নিব আর কি, বা সিম্পল জিনিস। ঘুরে ফিরে আবার সেই 3টা এলাকা তৈরি হয়েছে, স্যারকে লিখে দেওয়ার দরকার নেই যে কোনটা কোন এলাকার মান আর কি, স্যার এগুলো বুঝে। তো তোমার কাজ হচ্ছে 3/4-এর যে কোনো একটা মান আমাকে বলবা, 3/4-এর একটা ভ্যালু বলো। 3/4-এর ডান দিকে 3 থাকতে পারে, 4, 5, 6, 7, 8, 9, 10। চল এবার 10 নেই, 10 যদি নেই এগুলো দেখানোর দরকার নাই, এটা জাস্ট মান বের করার জন্য। আমরা যদি 10 বসাই ভাইয়া, তাহলে 10 বসাইলে কিন্তু এটা হচ্ছে তোমার কত 10 প্লাস কত বলো তো 2, আর এইটাকে বললাম 4 × 10 মাইনাস কত বলো তো 3। ভালো করে বুঝো, তাহলে এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার কত 12, আর এইটাকে আমরা বলতেছি 40 মাইনাস কত 3, এই 12, আর এইটাকে বলতেছি এটা হচ্ছে 37। ভাই এই দুটাকে গুণ করলে শূন্যের চাইতে বড় আসবে, আমরাও চাই শূন্যের চাইতে বড় আসুক, তাহলে তার করারই দরকার নাই। কারণ তুমি তো একবার একটা ভ্যালিড এলাকা যদি পেয়ে যাও তাইলে কিন্তু তোমার এইটা নিয়ে আর কাজ করার দরকার নাই, আবার এইটা নিয়ে কিন্তু আবার কাজ করব, কারণ এইটা আবার তখন কি হয়ে যাবে, এইটা আবার তখন তোমার কি বলো তো ভ্যালিড হয়ে যাবে। বুঝছো আমি কি বলছি? তো এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও আর কি। লিখবো কিভাবে, যাদের ডাউট আছে যে ভাই -2 আর 3/4-এর মাঝের একটা মান নিয়ে একটু ট্রাই করে দেখেন তো, চলো দেখি একটু। তুমি যদি -2 আর 3/4-এর মাঝে মান নাও তাহলে এটা ধরো 0 নিলাম আর কি। তো 0 যদি নেওয়া যায় তাহলে 0 নিলে কত, 0 + 2। চলো বসাই দেখাই আসলে তোমাকে,
0 প্লাস এটাকে বললাম 2 ইন্টু 0 মাইনাস কত 3, এইটাকে বললাম এটা হচ্ছে -6। ভাই এটা শূন্যের চাইতে ছোট, তাহলে আমার দরকার শূন্যের চাইতে বড়। তো বুঝতেই পারতেছো আসলে যে আমাদের আসলে কি বলতো, এটা এমনিতেও ইনভ্যালিড হইতেছে। উত্তর কত আসবে? 3/4 কি হয়? অ্যান্সার হচ্ছে ইয়াস। ইনফিনিটি না ভাই, এটা আসলে হয় না। আর মাইনাস ইনফিনিটি কি হয়? না। -2 কি হয়? অ্যান্সার হচ্ছে ইয়াস। তাহলে কিন্তু তোমার এই যে এটা, যেটাকে আমরা বলতেছি এক্স বিলংস টু, এবং এইটাকেই আমরা বলতেছি ডোমেন অফ কি বলতো, ফাংশন। ক্লিয়ার জিনিসটা? তার মানে আমরা তোমার কি বলতো মোটামুটি এরকম টাইপের একটা জিনিস সম্পর্কে ধারণা নিলাম আর কি। ঠিক আছে, 4 নাম্বার আমার মনে হয় না এটা করে দেওয়ার দরকার আছে, তারপরও আমি করে দিব। তার কারণ এখানে আমরা আসলে আগের অঙ্কগুলোর বেলায় 3টা এলাকা নিয়ে কাজ করছিলাম, এইবার আমরা একটু বেশি এলাকা পাবো, মানে 4টা এলাকা পাবো। কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ আমরা ওইভি কার্ভ শিখে গেছি। তো বলো তো, এখানে 3টা রাশি দেখতেছো, সবাইকে ইন্ডিভিজুয়ালি 0 করে দাও ভাই। তাহলে 0 করে দিলে এক্স কিন্তু 0 চলে আসবে, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 চলে আসবে, মানে কত? এক্স ইজ ইকুয়াল টু 1 আসবে। এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? মাইনাস কত? 2 আসবে। বুঝাতে পারছি? সবই ঠিক আছে। আমরা এবার কি করব, এই মানগুলো একটু পর্যায়ক্রমে লিখব। -2 আছে, তাহলে এই জায়গাটা একটু -2 দিলাম। এরপরে 0 আছে, তাহলে এই জায়গাটায় 0 দিলাম। এই যে এই জায়গাটায় 0 দিব, আসলে এখানে বল করে দিলাম, পরে ভরাট লাগলে ভরাট করে দিব। আর এইখানে হচ্ছে তোমার কত? 1। দেখছো, আমি কিন্তু একটা বলে এবার ভরাট করার সাহস পাচ্ছি না, কারণ আমি তোমাকে শুধু গ্রেটার দেন দিছি, ইজ ইকুয়াল টু 0 কিন্তু দেই নাই। যদি ইজ ইকুয়াল টু 0টাও দিতাম, তাহলে ওইটাকেও ভরাট করে দিতাম। তো বলো তো, এই যে আমি এই জায়গাটা যে নিছি, আমাদের এবার এখানে এরিয়া কয়টা তৈরি হয়েছে বলো তো? অঞ্চল তৈরি হয়েছে মেলাগুলা, 4টা আসলে। এরিয়া 1, এইটাকে বললাম অঞ্চল 2, এইটাকে বলতেছি অঞ্চল 3, আর এটাকে বললাম অঞ্চল 4। ঘাবড়ানোর কোনো কারণ নাই, তুমি যে কোনো একটা অঞ্চল নিয়ে ট্রাই করো। এগুলো তো বাদ, এগুলো আর রেখে কোনো লাভ নাই। আমি আসলে তোমার অঞ্চল যে কোনো একটা নিতে চাই। একের ডান দিকের যে মানগুলা, একের ডান দিকে 2 3 4 5 6 7 8 9 5 ধরলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, যদি আমরা কোনো কারণে 5 বসাই ভাইয়া, তাহলে এটা 5, এটা 5 মাইনাস কত? 1, এটা 5 প্লাস কত বলো তো? 2। আচ্ছা, তাহলে এটা বলো তো কত আসে? এটা হচ্ছে 5 ইন্টু এটা হচ্ছে কত? 4 ইন্টু কত? 7। ভাই 3টা পজিটিভকে গুণ করলে এটা শূন্যের চাইতে বড় আসবে। তো শূন্যের চাইতে বড় আসবে মানে কত? এই জায়গাটা তো ডেফিনেটলি আমাদের আসলে কি বলতো, এই এরিয়ার মানগুলো আসলে ভ্যালিড। ভাই ট্রাস্ট মি, আর করার দরকার নাই। এটা যদি ভ্যালিড হয়, এটা হবে না, এটা আবার হবে, এটা আর হবে না। বুঝছো? এই মেথডের মানে মজার থিমটাই আসলে এইটা, যে এটা তো হয়েই গেছে, এটা আর হবে না, এটা আবার হবে, এটা আর হবে না। বুঝছো? আদৌ কি এটা হয় না কি না, চলো আমরা একটু দেখি আর কি। এটা আসলে হবে না, এটাও হবে না, হবে আবার কোনটা? হবে আবার হচ্ছে তোমার কি বলতো, এই যে এই জায়গাটা আবার হচ্ছে তোমার কি বলতো, এই জায়গাটা আবার হবে। এখন আদৌ কি এটা সম্ভব? 0 আর 1-এর মাঝে হচ্ছে না কেন? তো 0 আর 1-এর মাঝে আসলে কে আছে, এমন যে কোনো কাউকে তুমি টার্গেট করো। 0 আর 1-এর মাঝে কে আছে? হাফ আছে। তাহলে 0 আর 1-এর মাঝে যেহেতু হাফ আছে, তাহলে এইটাকে আমি বললাম হাফ, এটাকে বলতেছি হাফ মাইনাস কত? 1, এইটাকে বললাম হাফ প্লাস কত? 2। আচ্ছা, তাহলে এটাকে বললাম হাফ পজিটিভ, হাফ থেকে একবার দিলে মাইনাস হাফ, হাফ আর 2 মানে কত? এটা 5/2 প্লাস প্লাস মাইনাস, তাহলে এটা কত হবে? মাইনাস। মাইনাস কোনো দিন শূন্যের চাইতে বড় হইতে পারে না, মাইনাস কিন্তু শূন্যের চাইতে ছোট, কিন্তু আমরা শূন্যের চাইতে ছোট চাই না, তার মানে এটা আসলেই হয় না। সো তোমাকে যেটা বলছি, আসলেই এই জিনিসটা সবসময় কাজ করে। এখন বলো তো লিখবো কেমনে? -2 কি হয়? না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। 0 কি হয়? না। আবার দেখো তো 1 কি হয়? না। ইনফিনিটি না। তবে অ্যান্সার এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা হচ্ছে এক্স বিলংস টু দিলাম। আর এটা তো তোমার আসলে কি বলো তো, ফাইনালটা আসলে কেমনে বের করে এরকম একটা ধারণা দিছি। বুঝছো? তার মানে আমরা আসলে পুরা থিমটা যদি আলোচনা করি, ইন্ডিভিজুয়াল রাশিগুলোকে ইজ ইকুয়াল টু 0 বানাও,
আলাদা আলাদা করে মানগুলোকে সংখ্যা রেখার উপরে নাও, দেন ভাই তোমার মতো করে এরকম একটা ভ্যালিড এরিয়া বের করো যেটা ফাংশনকে কার্যকর করবে, এটাই ফাংশনের ডোমেন। এইটা তোমাকে আর করে দিব না, এটা তোমার জন্য থাকবে HW, ঠিক আছে? এটা তোমার জন্য HW। আমার মনে হয় যে এটা পারা উচিত। অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা যে এইটা পারতেছো কি না, ঠিক আছে? প্রথমটাকে 0 ধরবা, পরেরটাকে 0 ধরবা, পরেরটাকে 0 ধরবা। এইবার কিন্তু লেস দ্যান 0 দেওয়া আছে, তার মানে তুমি কিন্তু আগের মতো 4টা অঞ্চল পাবা। তারপরে দেখবা যে কোন অঞ্চলের মানগুলো সিদ্ধ হচ্ছে, ভ্যালিড, তাহলে ভ্যালিড নয়, ভ্যালিড আবার ভ্যালিড নয়, এই প্যাটার্নে সামনের দিকে আগানোর চেষ্টা করবা, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আগের অঙ্কের মতোই, বাট এই অঙ্কগুলোতে একটু দেখো যে আমরা চেষ্টা করছি তোমার আসলে কি বলতো একই টাইপের জিনিস আর কি একটু ভেরিয়েশন নিয়ে আসার জন্য। সো এটা একটু ভাগ টাইপের আছে। তো আমরা ভাগ থাকুক আর যাই থাকুক আর কি, ইন্ডিভিজুয়াল রাশি এক্সকে একবার 0 করে দেখো, এটা কিন্তু মনে মনে দেখানোর দরকার নাই। x-4কে একবার 0 করে রাখো, তাহলে x = কত পাবা? 4 পাবা। আর x-5 যদিও বা 0 হয় না, এটা তাও ধরে নিয়ে তুমি আগে ভ্যালুটা পর্যন্ত বের তো করো 5। এইবার আসি, আমরা আসলে তোমার একটা সংখ্যা রেখা নিব। সংখ্যা রেখা যদি আমরা নিই তাহলে এইটা তো আমাদের প্লাস ইনফিনিটি, এটাকে বললাম এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। বলো তো x এর মান কত? 0, 4, 5। তাহলে 0, 4, 5 যদি হয় তাহলে এইটাকে আমরা বলতেছি 0, এইটাকে আমরা বলতেছি 4, আর এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 5। ভালো করে বুঝছো? এই জায়গাটাতে কয়টা অঞ্চল তৈরি হয়েছে তুমি দেখতে পাচ্ছ, এইখানেও তোমার 4টা অঞ্চল তৈরি হয়েছে। ওয়াইড হওয়ার একদম কোনো কারণ নেই, আর এটা আসলে তোমার কি বলতো দেখানোরও দরকার নাই। তুমি এখানে লেস দ্যান দেখতে পাচ্ছ, সুতরাং একটা বলকেও আমি চাইলে ভরাট করতে পারবো না, কারণ এই বলটাকে ভরাট করার জন্য = সিম্বল থাকতে হয়, যেটা নাই। তাহলে আমাদের কাজ 5-এর ডান দিকে যে কোনো একটা মান নিব আর কি আমি, এটা হচ্ছে অঞ্চল 1। 5-এর ডান দিকে তোমার কত? 6, 7, 8, 9, 10, তো নিলাম হচ্ছে 10। তো 10 যদি আমরা এখানে বসাই, এক্সের জায়গায় 10, 10 থেকে তোমার কত বলো তো? 4, আর এটাকে বললাম 10 থেকে তোমার কত বলো তো? 5। তাহলে কি এটাকে আমি বলতে পারি যে এটা মানে 10, 10 থেকে 4 বাদ দিলে 6, আর এটাকে বললাম 5। ভাই কেটে দাও, তাহলে 6 দিয়ে কত বলো তো? এটা হচ্ছে 12। এটা কিন্তু তোমার কার চাইতে বড় আসছে বলো তো? 0-এর চাইতে বড় আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আমি 0-এর চাইতে বড় চাই না, এবার আমি 0-এর চাইতে ছোটোটা আসলে চাইতেছি। তার মানে কি, আমার এরিয়া 1 মানে এলাকা 1-এর মানটা কিন্তু 0-এর চাইতে বড়, কিন্তু আমার লাগবে 0-এর চাইতে ছোটো, তার মানে এটা একটা ইনভ্যালিড এরিয়া। সো এইটা আসলে তোমার কি বলতো, এইটা হচ্ছে তোমার কি বলতো বা, বুঝাইতে পারছি? আচ্ছা, আমি যদি 4 আর 5-এর মাঝের কোনো জায়গা বলি, যদিও বা এই জায়গা আর চেক করার দরকার নেই, আবার বলতেছি যদিও বা এই জায়গা আর চেক করার দরকার নাই, এটা তোমার কি এলাকা আসবে? এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড জায়গা আসবে। আর এটাকে আমরা বাদ দিলাম, দেন এইটা তোমার কত বলো তো? এইটা হচ্ছে আমাদের আর একটা কি জায়গা আসবে? এটা হচ্ছে আমাদের আর একটা কি বলো তো? ভ্যালিড জায়গা আসবে, বুঝছো? তাহলে এটা দেখো ঘুরে ফিরে আবার কিন্তু আগের প্যাটার্নটাই মানতেছে। ইনভ্যালিড তো এটা ভ্যালিড, ইনভ্যালিড তো এটা আবার কি বলো তো? ভ্যালিড, বুঝছো? ভাই আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা আসলে ভ্যালিড নয়, কথার কথা। তাহলে তুমি একটা কাজ করো, 0-এর বাঁ দিকে যে কোনো কাউকে টার্গেট করো। 0-এর বাঁ দিকে আছে -1, -2, -3, তার মানে -3কে টার্গেট করলাম। তাহলে এটা হচ্ছে -3, -3 মাইনাস কত? 4, এটা হচ্ছে -3 মাইনাস কত? 5। তাহলে আমি একটা কাজ করি, -3 নিলাম, মাইনাস কত? 7 নিলাম, আর এটা হচ্ছে -8 নিলাম। মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 21/-8। এই মানটা কিন্তু <0 আসবে। আমিও চাই <0 আসুক, তার মানে আসলেই এটা একটা তোমার কি বলতো? ভ্যালিড জোন। সো এটা নিয়ে আর্গু করার সুযোগ নাই, কখন কখন ব্যতিক্রম হইতে পারে সেটা আমি তোমাকে দেখাবো, একদম ওয়াইড হওয়ার কিছু নাই। তো বলো তো আমরা এই জায়গাটা কেমনে লিখতে পারি? -ইনফিনিটি থেকে শুরু 0-তে, 0 কি হয় না? এখানে তোমার কি বলো তো 4 থেকে শুরু 5-এ গিয়ে শেষ, এটা কি হবে না? এটা কি লেখা যায় ইউনিয়ন? এটা হচ্ছে তোমার কত? x বিলংস টু, এইটাকে আমরা বলতেছি ডোমেনের ফাইনাল রূপ। শেষ।
মানে এগুলো তো অসমতা আর কি, আমি তোমাকে অসমতাও দেখাচ্ছি কিছু কিছু, আর ডোমেন তো দেখাচ্ছি। আসলে বেসিক্যালি যে কোনো একটা ফাংশনকে বা যে কোনো একটা অঙ্কের বেলায় ফাংশনটাকে স্যাটিসফাই করতে পারে এক্সের যত ভ্যালু, তাদেরকেই তুমি আসলে ডোমেন বলবা। অসমতার এটাও একটা অঙ্ক, x-3 এরকম একটা রাশি দেওয়া আছে, বাট এইবারের অসমতাটা আগেরগুলোর মতো এত স্মুথ না। আসলে এইখানে চাচ্ছে যে তুমি একটু ক্যালকুলেশন করে কিছু একটা বানাও। তো ক্যালকুলেশন করে যদি আমি কিছু একটা বানাইতে চাই, তাহলে আমরা এটাকে নিব হচ্ছে x-3, এইটাকে বলবো x-4, x-2, এটাকে বলবো x-1 লেস দ্যান কত 0। অসমতার বেলায় তুমি যদি এটাকে সমীকরণের মতো যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো, অসমতার কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। অসমতার বেলায় মাইনাস দিয়ে গুণ করলে অসমতা পরিবর্তিত হবে, বাট আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করতেছি না। তো এইবার আমরা আসলে তোমার কি বলো তো, সিম্পলি যদি এটাকে লসাগু করি, তাহলে x-4 ইন্টু এটা হচ্ছে x- কত 1, এটা যদি চলে যায় তাহলে x-3 ইন্টু এটা হচ্ছে x- কত 1 মাইনাস এটা হচ্ছে x- কত 2, ভালো করে খেয়াল করো, x-2, আর এটা হচ্ছে তোমার কত x- কত 4, ওই ঘুরে ফিরে সেম জিনিস। চলো আমরা এটা লসাগু করি, তাহলে x-4 x-1, এটা যদি x-3 x-1 মাইনাস এটা যদি তাহলে x-2 x, সবই ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা, তাহলে এই জায়গাটাতে আমরা আসলে কি নিব, এটা হচ্ছে x² মাইনাস এক্স মাইনাস 3x প্লাস কত বলো তো 3 মাইনাস এখানে কত নিব, এখানে হচ্ছে x² মাইনাস 4x মাইনাস কত 2x প্লাস কত বলো তো 8 প্লাস, আর নিচে কত, নিচে হচ্ছে x-4 আর x- কত 1, এটাকে ইন্ডিভিজুয়ালি রেখে দিলাম এরকম টাইপের। আচ্ছা, আমরা একটা কাজ করবো আর কি, এখানে আরেকটা লাইন মনে হয় করতে পারবো আর কি আমরা, চলো করে ফেলি। উপরে দেখো x² মাইনাস 3 আর -1 মানে হচ্ছে মাইনাস কত 4x প্লাস কত 3 মাইনাস এইটাকে দিলাম x² -4 আর -2 মানে -6, এই মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা হয়ে যাবে +6, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -8। আমি মনে হয় ঠিকই লিখছি আর কি, x² -3 আর -4 +3 -x² +6 -8, আর নিচে তো অ্যাজ ইউজাল x-4, আর এইটাকে বললাম x-1, এইটাকে বললাম লেস দ্যান 0। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো তো, এখানে কারা কারা ক্যান্সেল হয়ে যায়, এরা কিন্তু চলে যাচ্ছে আসলে। তো এরা যদি চলে যায় তাহলে আলটিমেটলি আমি যে লাইনটা পাবো সেটা এরকম টাইপের হবে যে 6টা এক্স থেকে 4টা এক্স বাদ দিলে বাকি থাকবে এখানে তোমার কত 2টা এক্স, আর -8 আর +3 মানে এটা তোমার কত আসবে, এটা হচ্ছে মাইনাস কত 5, আর এইটা তো তোমার কত x- কত 4, আর এটাকে বললাম x- কত 1, এটা তো তোমার কত লেস দ্যান 0ই থাকবে আসলে। আচ্ছা, এই জায়গাটা পাওয়ার পরে আমার মনে হয় না আর লেট করা উচিত, অঙ্ক সামনের দিকে আগানো উচিত। আমরা এখানেই তোমার সংখ্যারেখা বিবেচনা করা শুরু করে দিব আর কি, ঠিক আছে? স্টেট করে নেই একটু। আচ্ছা, সংখ্যারেখা বিবেচনা করলাম, তাহলে এটা কিন্তু আমাদের +∞, এটা কিন্তু আমাদের কত -∞। কি বলছিলাম, যতগুলা রাশি থাকবে তাদেরকে ইন্ডিভিজুয়ালি 0 বানাবা। সবাইকে যদি আমি ইন্ডিভিজুয়ালি 0 বানাই তাহলে x-4কে 0 বানাইলে কি পাবো, x-4কে 0 বানাইলে x = কত 4, x = কত বলো তো, এটা হচ্ছে 1, আর এটাকে 0 বানাইলে x = কত বলো তো, এটা হচ্ছে 5/কত 2। তার মানে কি একটা মানও 1, 5/2 মানে কিন্তু আড়াই আর কি। হ্যাঁ, আবার ভাই বোনা উল্টাপাল্টা, কারণ উল্টাপাল্টা ভাবলে কিন্তু তুমি আসলে যখন এই যে ডিসব্যালেন্স করে মান বসাবে, আমি এরকমই একজনকে দেখছি, তো তোমার হচ্ছে 1-এর পরে বসাইতেছে 0, মানে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, বুঝছো? ম্যাথ করার সময় একটু মাথা যত পারো ঠান্ডা রাখার চেষ্টা করবা। তাহলে আমাদের কাজ কি, 1, এই যে 1, তারপরে 4, এই যে এখানে আড়াই, তাহলে আমরা কি এমনভাবে বসাইতে হবে যাতে করে 1 আগে, 4টা একবারে লাস্টে, আর আড়াইটা হচ্ছে তোমার কোথায় আসবে বলো তো, আড়াই হচ্ছে তোমার 5/2, তো এইটা হচ্ছে যে তোমার কি বলো তো মাঝে থাকবে আর কি। ওকে, 4টা এলাকা তৈরি হয়েছে। এই যে 4টা এলাকা এখানে তৈরি হয়েছে, আমাদের কাজগুলা বেসিক্যালি কি,
আমাদের কাজগুলো হচ্ছে তোমার এই যে 4টা এলাকা তৈরি হয়েছে, আমাদের কাজগুলো হচ্ছে যে এই প্রত্যেকটা এলাকার কিছু মান দেখা। তো বলো তো আমরা কি এক জায়গায় ইজ ইকুয়াল টু পাইছি? না, তার মানে এই বলগুলা ভরাট করা যাবে না। তো ঠিক আছে, তাহলে আমরা আসলে তাদের ডান দিকের মানগুলো নিয়ে একটু দেখি। 4-এর ডান দিকের মানগুলো আসলে কারা কারা? 4-এর ডান দিকে আছে 5, 6, 7, 8, 9, 10। তার মানে আমি আসলে এখান থেকে 5কে উঠায় নিলাম। জি ভাই নেন, 5কে উঠায় নেন। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি আমি আসলে 5 নেই, তাহলে উপরে কি দাঁড়াবে? উপরে 2 ইন্টু 5 মাইনাস কত 5, এটাকে বললাম 5 মাইনাস কত 4, আর এটা হচ্ছে 5 মাইনাস কত 1। আচ্ছা এখন আমাকে বলো তো এটা মানে কত? 10 থেকে এটা বাদ দিলে 5, 5 থেকে 4 বাদ দিলে তোমার কত 1, 5 থেকে 1 বাদ দিলে কত 4। এইটা কিন্তু তোমার শূন্যের চেয়ে বড় আসতেছে, তাই না? উপরে ওই যে 10 থেকে 5 বাদ দিলে প্লাস 5 থেকে 4 আর 5 থেকে তোমার কত 1, 1 ইন্টু 4 গ্রেটার দ্যান 0। তার মানে বুঝতে পারতেছো যে আমার কিন্তু দরকার লেস দ্যান 0, আসছে গ্রেটার দ্যান 0 দরকার নেই, তার মানে এটা একটা ইনভ্যালিড জোন। সো এইটা হচ্ছে আমাদের কি বলো তো বাদ যাবে আর কি। আর মাঝের জায়গাটা এবার তার মানে কি বলো তো ভ্যালিড, পাশেরটা আবার তোমার কত ইনভ্যালিড, আর এই জায়গাটাকে কিন্তু আমরা হচ্ছে যে তোমার কি বলো তো আবার হচ্ছে বুঝাইতে পারছি। এই হচ্ছে আমাদের কাজ কারবার। তো এখন এটাকে লেখা যায় যেন কেমনে? মাইনাস ইনফিনিটিতে ট্রাই করব 1-এ যাব, ঠিক আছে, একটাও হবে না। 5/2 থেকে শুরু করব 4-এ যাব, একটাও আসলে হবে না। তার মানে এইটা তোমার বেসিক্যালি কত এক্স বিলংস টু, যেটাকে আসলে আমরা এই ফাংশনের জন্য তোমার কি বিবেচনা করতে পারি? ডোমেন বিবেচনা করতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার আর কি সবাই, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো ডাউট থাকার কোনো আসলে সুযোগ নাই। তো এই পর্যন্ত আমরা দেখলাম, নাম্বার 7 পর্যন্ত। দেখি আরও আছে নাম্বার 8। এইটা আবার আমাদের আরেকটা পোর্শন। তো আমাদেরকে বলা হয়েছে যে এই ওয়াই এর জন্য ওয়াই দেওয়া আছে, এটাকে তুমি আসলে এমনভাবে স্যাটিসফাই করো যে এক্সগুলো পাওয়া যাবে তাদেরকে ডোমেন বলবো, সেই এক্সগুলো বের করে একটু আমাদেরকে দেখাও আর কি। হ্যাঁ, তো আমরা বের করতে চাই রুটের ভিতরে যেই থাকুক না কেন আমরা তার মানটা শূন্যের চাইতে বড় নিয়ে আসব। তার মানে ভাইয়া 25 মাইনাস তোমার কত বলো তো এক্স স্কোয়ার যেটা দেওয়া আছে, এটা গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু কত 0। ভালো করে বুঝো একটু। এবার আমাদের কাজ কি? এর পরে যেটা কাজ, এটাকে আমরা বলতেছি যে তোমার কত, এটা হচ্ছে 5 প্লাস কত এক্স, এইটাকে বললাম 5 মাইনাস কত এক্স গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0। তাড়াহুড়া করার কিছু নাই আসলে এখানে। তার মানে আমরা এরকম একটা জায়গা পর্যন্ত পাইলাম, ভালো করে খেয়াল করবা। এবার আমাদের কাজ কি? এরপরে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে একটা নাম্বার লাইন ড্র করব আমরা। এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এইটাকে বললাম এটা মাইনাস ইনফিনিটি। বলো তো এটাকে যদি আমরা 0 করি, চল 5 প্লাস এক্সকে ইন্ডিভিজুয়ালি 0 করলে তুমি এক্স ইকুয়াল -5 পাবা। 5 মাইনাস এক্সকে 0 করলে এক্স ইজ ইকুয়াল টু তুমি আসলে কি 5 পাবা। তার মানে দুইটা ভ্যালু যারা তোমার এলাকাটাকে ডিফাইন করতেছে, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে +5। তো আমরা আমাদের মতো করে তোমার কি বলো তো এই জায়গাটাকে বললাম এটা হচ্ছে -5, আর এই জায়গাটাকে এইটা হচ্ছে তোমার কি বলো তো +5। আচ্ছা বলো তো আমরা এখানে 3টা আলাদা আলাদা কি পাইছি? এরিয়া পাইছি, বা 3টা আলাদা আলাদা অঞ্চল পাইছি আর কি। হ্যাঁ, তা আমরা যে 3টা আলাদা আলাদা অঞ্চল পাইছি, আমরা একটু বুঝবো এই জায়গাটা আসলে কেমনে কাজ করে। তো পাশের ডান দিকে তোমার কি বলো তো আমরা একটা মান নিব আর কি, 6 হতে পারে, 7, 8, 9, 10 যে কোনো কিছু হতে পারে। তা আমরা আমাদের মতো করে তোমার কি বলো তো কিছু ভ্যালু নিব আর কি। তো পাশের ডান দিকে ধরে নাও যে তোমার কি বলো তো 10 নেওয়া হয়েছে আর কি। তো 10 নিয়ে নাও। 10 যদি নেই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এই যে দেখো 5 প্লাস হচ্ছে তোমার কত 10 ইন্টু 5, এটা হচ্ছে মাইনাস কত 10, তাহলে 15 ইন্টু কত -5, এটা হচ্ছে মাইনাস কত 75। এটা ভাই লেস দ্যান কত আসবে? লেস দ্যান কত 0 আসতেছে। বুঝাতে পারছি? আমি তো লেস দ্যান 0 চাই না, আমি চাই গ্রেটার দ্যান 0। তার মানে এইবার কিন্তু এটা কিন্তু একটা কি এরিয়া আসতেছে, এটা কিন্তু ইনভ্যালিড এরিয়া আসতেছে। মাঝেরটা তার মানে কত বলো তো ভ্যালিড হবে, এটা আবার ইনভ্যালিড। সো মাঝের জায়গাটাকে কিন্তু আমি কালার করে দিব। ভাইয়া এখানে কি আসলে ইজ ইকুয়াল টু সাইন দেওয়া আছে? অ্যান্সার হচ্ছে ইয়েস, ইজ ইকুয়াল টু সাইন দেওয়া আছে। তার মানে এই 5টাকেও কিন্তু আসলে তোমার কি বলো তো এই বলটাকেও ভরাট করা যাবে,
আবার এই বলটাকেও কিন্তু তোমার কি বলো তো ভরাট করা যাবে আর কি, বা সিম্পল জিনিস। তাহলে আমরা কি আসলে বলতে পারি যে রুটের ভিতরে যাই থাক না কেন, আসলে রুটের ভিতরে থাকা যে জিনিসটা আছে এটা হচ্ছে শূন্যের চাইতে বড় বা তার চাইতে সমান হবে আর কি, তার সমান হবে। করে দেখলাম এটা ভ্যালিড ইনভ্যালিড, বলো পাস কি হয়? জি ভাই পাস হয়। এই পাস কি হয়? অ্যান্সার হচ্ছে ইয়েস। তাহলে এক্স বিলংস টু -5 থেকে 5, বাস সিম্পল জিনিস। তাহলে এক্সের মান কত? -5 থেকে তোমার কত? 5, শেষ। এটাই হচ্ছে আমাদের কি বলতো এই ফাংশনের জন্য আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো ফাংশনের ডোমেন। ক্লিয়ার এইটা? ওকে, আমার মনে হয় না এটা আর করে দেওয়ার দরকার আছে। যদি আমরা 25 নিয়ে কাজ করি, ট্রিক্স শেখো, ট্রিক্স। 25 নিয়ে কাজ করলে এটা তোমার কত? 5 আর -5, এরা তোমাকে আলটিমেটলি এতটুকু জায়গার মধ্যে অ্যান্সার দিচ্ছে। তাহলে এটার জন্য না করার দরকার নাই, এটা তোমাকে -4 থেকে +4 এইটার মধ্যে আসলে তোমার কি বলতো অ্যান্সার দিয়ে দিবে আর কি, বুঝছো? তারপরেও তুমি বাড়িতে সুন্দর করে এটাকে একটা নির্দিষ্ট ফর্মের মধ্য দিয়ে করার ট্রাই করবা, ঠিক আছে? 10 নাম্বার যেটা, এটাও করে দিব না, এটাও তোমার হচ্ছে কত? ওই আবার আগের মতো, যে রুটের ভিতরে x² - 9 আছে, এটা যাই থাক না কেন, তোমার কাজ হচ্ছে কি এটাকে তুমি >0 বানাবা। বানানোর পরে x+3 x - 3 দেন একটা কার্ভ মানে সংখ্যারেখা ড্র করে নিবা। তারপরে ওইবি কার্ভ মেথড অনুযায়ী দেখবা কোন কোন এলাকা ভ্যালিড হইতেছে, কোন কোন এলাকাগুলো ভ্যালিড হইতেছে না। যারা যারা ভ্যালিড তাদেরকে ফাংশনের ডোমেন বলা হবে। সো এইটাও আসলে তোমার দায়িত্বের মধ্যে পড়তেছে, এটাও SW, এবং ভয় পাওয়ার কিছু নেই, অনেকগুলা তোমার দেওয়া আছে, এগুলো সবগুলোই বেসিক্যালি তোমার হচ্ছে SW। বাসায় বসে বসে সুন্দর করে ঠান্ডা মাথায় যা যা শেখানো হয়েছে সেগুলো একটু চিন্তা করবা। যেমন আমি তোমাকে এটা একটু দেখাই, ধরো 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে তোমার 3 নাম্বার, এগুলোর একটা প্যাটার্ন তোমাকে দেখাই, বা 9 নম্বর, এগুলোর একটা প্যাটার্ন তোমাকে দেখাই। তুমি বলো তো, এই যে 4টা মার্ক করছি না, মনে করো আমি এর মধ্যে এটাকে নিলাম, ফর এক্সাম্পল 5 নাম্বারটাকে নিলাম। 5 নাম্বারে হচ্ছে ফাংশন ইজ ইকুয়াল টু দেওয়া আছে x-2 বাই কত? x মাইনাস কত? 3। এইটা কিন্তু কি আকারে দেওয়া আছে জানো? এইটা দেওয়া আছে লব বাই কি আকারে বলো তো? হর আকারে দেওয়া আছে। তো যদি লব বাই হর আকারে দেওয়া থাকে, আমরা কখনোই চাবো না যে হরের মানটা 0 আসুক, কারণ লবের মান যাই আসুক না কেন, হরের মানও যাই আসুক না কেন, আমাদের মাথা ব্যথার কোনো কারণে, কিন্তু হর যদি কখনো =0 আসে, তাহলে লবের মান সামথিং ডিভাইডেড বাই 0 মানে কিন্তু আসলে অকার্যকর আকার, যেটা গতদিন আমরা পড়ছিলাম। তার মানে আমরা তোমার কি বলো তো কখনোই চাবো না এই টাইপের অঙ্কের বেলায় যে ভাইয়া হরের মান আসলে তোমার কি বলো তো 0 চলে আসুক, আর হর আসলে কে? x-3 0 চলে আসুক। তার মানে কি এক্সের মান কখনো তোমার কি বলো তো 3 আসুক, এটা আমরা চাই না। তাহলে এক্সের মান যদি 3 না আসে, তাহলে তুমি কি চাও? ভাই বাস্তব সংখ্যার মধ্যে যত মান আছে আমি সবাইকে চাই, কিন্তু আমি 3কে চাই না। তাহলে কি করবা? রিয়েল নাম্বার থেকে তুমি এই 3টাকে আসলে কি করে দিবা? বাদ দিয়ে দিবা। সুতরাং রিয়েল নাম্বার থেকে 3 বাদ হয়ে গেলে যা যা থাকবে তারাই তোমার ফাংশনটাকে স্যাটিসফাই করতে পারে, মানে তাদেরকে ফাংশনের ডোমেন বলা হয়। বুঝতে পারছি? তো বাকিগুলোও অ্যাজ ইউজুয়াল নিজের মতো করে করার ট্রাই করবা। রুটের ভিতরে আছে >0 করতে হবে, রুটের ভিতরে আছে >0 করতে হবে, রুটের ভিতরে আছে করেই দিছি, এটা >0 করতে হবে, নিচে 0 করা যাবে না, রুটের ভিতরে আছে >0 করতে হবে। প্রত্যেকটা জিনিসই তোমাকে করাইছি, তুমি আদৌ এটা পারলা কি না এটা অবশ্যই আমাকে মাস্ট কমেন্টে জানাবা। যদি কোনোটা না পারো আমাকে বলবা, নেক্সট কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। নেক্সট দিন 4 নম্বর বা আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসগুলো তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে সেটা তুমি অবশ্যই জানাবা। দেখা হবে তোমার সাথে পরের আবার কোনো ক্লাসে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।